আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ম্যাথগুলো সেই ম্যাথগুলো আপনাদের সামনে নিয়ে আসছি। তো দেখেন যে টি ইজিক্যাল এ কমা বি কমা সি দেখাও যে টি গুণন টি একটু সমতুল্যতার সম্পর্ক। এরপরে পূর্ণ সংখ্যার জেটের জন্য দেখাও যে মডুলো, তার মানে 3 নাম্বার ও 4 নাম্বার। এই ম্যাথগুলো আপনাকে করতে হবে, ঠিক আছে? যারা আপনার পরীক্ষা দিবেন আপনাদের এই ম্যাথগুলো করতে হবে, তাহলে আপনাদের ভালো রেজাল্ট হবে ইনশাল্লাহ। এরপরে ক্ষয় বিভাগে দেখেন প্রথম দ্বিতীয় এবং তৃতীয় সমচিত্র নিয়মটি বর্ণনা করো। এটা অনেকগুলো সালে আসছে, অনেকগুলো সালে আসছে। সো আপনাকে এটা করতে হবে এবং সমচিত্র নিয়ম থেকে ম্যাথ আসে, খ বিভাগেও আসে, আবার গ বিভাগেও কি এসে যায়। সো এগুলো আপনাকে একটু করলেই ভালো হবে আর কি। এরপরে দেখানোর চেষ্টা করতেছে, যদি গ্রুপ জি এর প্রত্যেক উপাদান প্রমাণ করো যে অ্যাবলীয় গ্রুপের প্রত্যেক গ্রুপ অ্যাবলীয়। এরপরে 5 নাম্বার 99% সৃজক, ঠিক আছে? 8 নাম্বারটা দেখে যাবেন, খুব ইম্পর্টেন্ট, কারণ 19 সালে আসছিল। এরপর 9 নাম্বারটা দেখে যাবেন। তো যেগুলা ইম্পর্টেন্ট সেগুলা 99% করে মার্ক করা হয়েছে সাজেশনে। প্রমাণ করো যে, এরপরে আমি কিছু বাদ দিতেছি। প্রমাণ করো যে 4 ক্রমের প্রত্যেক গ্রুপ অ্যাবেলিয়ান গ্রুপ। খুব ইম্পর্টেন্ট, এটা বিভিন্ন সালে আসছে, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট, 20 সালে আসছে। তো সো এটা আপনাকে পড়তে হবে। এরপরে আরেকটা ইম্পর্টেন্ট ম্যাথ যে এইচ কি ইজিক্যাল কে এইচ, অর্থাৎ 14 নাম্বার ম্যাথটা, ঠিক আছে? এটা আপনাকে পড়তে হবে। এরপরে পড়তে হবে এই যে অনুচিত্র অনুবদ্ধ বর্ণনা, ঠিক আছে? আচ্ছা, এই উপগ্রুপের মৌলিক বদ্ধ পড়ে যাবেন। এরপরে 5 নাম্বার ম্যাথটা খুবই ভেরি ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে গ্রিন করে রাখা হয়েছে, মার্ক করা হয়েছে। এটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট, এটা 5 নাম্বারটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সো এটা আমি গ্রিন করে রাখছি, এরপর 9 নাম্বারটা গ্রিন করে রাখছি, সবচাইতে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? 9-এর ক আর খ, এই দুইটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। দুইটা আপনি করে যাবেন ইনশাল্লাহ। এর মধ্যে থেকে পরীক্ষায় প্রশ্ন কমন পাবেন ইনশাল্লাহ। এর বাইরে একটা ম্যাথ আসবে না ইনশাল্লাহ, ঠিক আছে? তো সো এই ম্যাথগুলো আপনাকে বারবার বলতেছি, এই ম্যাথগুলো পড়ে যান। এরপর হচ্ছে দেখেন যে এই যে 17 নাম্বার, যে পূর্ণ সংখ্যার জেড একটা যোগাত্মক গ্রুপ। এরপরে খ খ দুইটাই পড়তে হবে, বিপরীত ক্রমের সমান। এরপরে যে ম্যাথগুলো মার্ক করছি সেগুলো দেখে যাবেন। যে সমচিত্র উপপাদ্য বর্ণনা আসে গেছে, ঠিক আছে? কেলের উপপাদ্য বর্ণনা, এটাও দেখতে হবে। রিং চ্যাপ্টারে যদি আমরা যাই, তাহলে এখানে যে ম্যাথগুলো পড়তে হবে আমি আপনাদেরকে বারবার বলবে, ম্যাথগুলো দেখে যাবেন। এরপর দেখেন 7 নাম্বার, যে মুখ্য আইডিয়াল রিং, এরপরে যে প্রত্যেক ফিল্ড একটা ইন্টিগ্রাল ডোমেন, এগুলো আপনাকে অবশ্যই কী করতে হবে বলেন তো, পড়তে হবে, ঠিক আছে? এই যে আইডিয়াল, মুখ্য আইডিয়াল, মানে এখান থেকে এই ম্যাথগুলো দেখলে ইনশাল্লাহ হয়ে যাবে। 10 নাম্বার, 11 নাম্বার এবং 12 নাম্বার, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন হবে। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট 10 এবং 11, ঠিক আছে? এখানে যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট রিং, যার প্রত্যেক উপরিং একটা আইডিয়াল, ঠিক আছে? তো এই ম্যাথগুলো আপনাকে একটু দেখে গেলেই হবে আর কি। অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা এই ম্যাথগুলো থেকেই আপনাকে পরীক্ষায় কমন পাবেন ইনশাল্লাহ। সো আপনারা এগুলো একটু বইয়ের মধ্যে দাগা রাখেন এবং শেষ মুহূর্তে এগুলো দেখে যান, এগুলো দেখে যান, ইনশাল্লাহ ভালো কিছু হবে। এবং বহুপদী রিং, পলিনোমিয়ালস, এই চ্যাপ্টার থেকে অঙ্ক আসে পরীক্ষায়। সো আমরা এখান থেকে যে ম্যাথটা করবো, 1 নাম্বার প্রমাণ করো যে x² + x + 1 মডুলো 2 এর ফিল্ড, এটা কোন উৎপাদক, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এরপরে যে প্রমাণ করা মুখ্য আইডিয়াল ডোমেনের প্রত্যেক অবলগ্নযোগ্য উপাদান মৌলিক, এটা ইম্পর্টেন্ট। ইউনিক ফ্যাক্টরাইজেশন, আমি সাজেস্ট করবো যে ইউনিক ফ্যাক্টরাইজেশন উপপাদ্য, এটা আপনারা পড়বেন, 100% ইনশাল্লাহ কমন থাকবে ইনশাল্লাহ। ইউনিক ফ্যাক্টরাইজেশন উপপাদ্য, এটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট এই বছরের পরীক্ষার্থীদের জন্য, আমি বারবার রিকোয়েস্ট করতেছি। ফিল্ড বা ক্ষেত্র শেষ চ্যাপ্টার, এবং এই চ্যাপ্টার থেকে ম্যাথ করতে হলে এখান থেকে এই যে গ্রিন করে রাখছি যে ম্যাথগুলো, এই ম্যাথগুলোই দেখে যাবেন ইনশাল্লাহ। এর বাইরে একটা ম্যাথ আসবে না ইনশাল্লাহ। 2 আর 3, এই গ্রিন করে রাখছে যে ম্যাথগুলো 2 নাম্বার 3 নাম্বার এখান থেকে আসবে, এবং ঘ বিভাগের 4 নাম্বার 5 নাম্বার যে গ্রিন করে রাখছি, গ্রিন করেতেও ম্যাথগুলাই আপনাকে পড়তে হবে। এর বাইরে একটা ম্যাথও আসবে না, ঠিক আছে? তার মধ্যে আমি সাজেস্ট করবো 4 নাম্বার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং 5 নাম্বার, ঠিক আছে? অর্থাৎ